এই পদ্ধতিতে একবার মাছের ডিম বানিয়ে নিন, তাহলে কোনো আষ্টে গন্ধও লাগবে না, আর খেতে ভীষণই টেস্টি আর ভিতর থেকে জুসি। প্রথমেই কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবু, লবণ, হলুদ, 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল আর পাতিলেবুটা দিলে মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে। তারপর ওই জলের মধ্যে দিয়ে দেব 500 গ্রাম রুই মাছের ডিম। এটা কাতলা মাছের ডিমেও করা যায়। মাছের ডিমটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি আর 2 চামচ পোস্ত, স্বাদ মতো লবণ, 1টা ডিম আর দেব বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। তারপর সুন্দর করে মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে মাখানো মাছের ডিমগুলো বড়ার আকারে ভেজে তুলে নেব। ডিমগুলোকে একটু লাল লাল করেই ভেজে তুলে নেব, তাহলে ভিতরে যে সবজিগুলো আছে ভালোভাবে সেদ্ধও হবে আর খেতেও খুবই সুন্দর হবে। আবারও একটা কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব টুকরো করা আলু। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেবো কিছু মশলা, দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 2টো টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জল দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব উপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। তারপর একসঙ্গে সব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি মাছের ডিমের কারি। তো রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন, নিঃসন্দেহে খুবই সুন্দর লাগবে। ধন্যবাদ।